একটু দেবাশিস চৌধুরীকে প্রথমে একটু জিজ্ঞাসা করব যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে এবং শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনে যাতে না লড়তে পারেন সে ব্যবস্থা পাকাপাকি করা হয়েছে, এমতো পরিস্থিতিতে রাজপথ আবার উত্তাল হয়েছে। অনেকেই বলছেন সেনাবাহিনীর ভূমিকাটা ঠিক কি, সেনাবাহিনী কেন এত চুপচাপ, এত তাদের কি মনে হচ্ছে? দেখুন, এটা তো দুই দিক থেকে বিশ্লেষণ করা যেতে পারে। একটা হচ্ছে যে ভারত পাকিস্তানের এই যে ইতিমধ্যে যে সংঘর্ষটা হলো, এটার একটা প্রভাব একটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর অবশ্যই পড়বে। কারণ আমরা দেখছিলাম এই যে ভারত পেহেলগামের আগে, এই সংঘর্ষের আগে আমরা দেখছিলাম যে পাকিস্তানের সেনা প্রধান বা সেনার সঙ্গে যুক্ত কিছু মানুষজন তারা ইতিমধ্যেই বাংলাদেশ পৌঁছে গেছিলেন, আইএসআইয়ের লোকজনরা বাংলাদেশে পৌঁছে গেছিলো। একদম সরাসরি ওপেনলি মানে একটা কথাবার্তা শুরু হয়ে গেছিলো যে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর একটা যুক্ত কিছু একটা চিন্তাভাবনা শুরু করা হচ্ছে। কারণ আমরা একটা জিনিস ক্লিয়ার যে এই গত বছর অগস্ট মাস অবধি যে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে, এর আগে অবধি বাংলাদেশের আর্মির যে শিকড় মানে রুটস ইন্ডিয়ান আর্মির মধ্যে অনেক স্ট্রং, যেটা একসময় পাকিস্তান আর্মিরও ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে অনেকটাই 60-এর দশকে হতে হতে ওটা শেষ হয়ে গেছে, কমন বন্ডিংগুলো শেষ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের কারণ জিয়াউর রহমান আমরা জানি বোধহয় আইএমআই থেকেই ট্রেন্ড ছিলেন উনি, আইএমআই থেকে আমাদের দেহরাদুন থেকেই উনি কমিশন পেয়েছিলেন, আর্মির কমিশন পেয়ে ট্রেনিং প্রাপ্ত ওনার ভারতের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে। তো বাংলাদেশ আর্মির অনেক যোগাযোগ ইন্ডিয়ান আর্মির সাথে রয়েছে, আর অনেক কিছু কমন ফ্যাক্টরস আছে। এখন সেটাতে বাংলাদেশ আর্মি কি ভাবছে, এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে বিষয়টা দাঁড়ালো গিয়ে, এরপরে পাকিস্তান আর্মি কতটা সরাসরি খোলাখুলি, যেটা এই সংঘর্ষের আগে পাকিস্তান আর্মি সরাসরি বাংলাদেশে ইন্টারভিউ করার মোহাম্মদ ইউনূস তো দরজা খুলিয়ে দিয়েছিলেন যে এবার আমরা পাকিস্তান আর্মির সঙ্গে সবকিছু করবো, ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমাদের যা পুরনো যে লিঙ্কেজ সেগুলো ব্রেকআপ করে দেবো, আর লিঙ্কেজ থাকবে না, প্রয়োজন আমরা পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমাদের সেনাবাহিনীর সব ওরা ট্রেনিং সব পাকিস্তান আর্মির সাথেই হবে, বাংলাদেশ আর্মির ট্রেনিং ইত্যাদি প্রভৃতি এইসব কথাবার্তা ওপেনলি শুরু হয়ে গেছিল। কিন্তু এখন সেগুলো পুনর্বিবেচনা অবশ্যই হবে, কারণ পাকিস্তান নিজে কতটা এখন ইন্টারভিউ করে বাড়ার কারণ ঠিক নেই, কারণ পাকিস্তান নিজেও একটা আঘাত খেয়েছে, তো আঘাতের পরে এখন সরাসরি ভয়ঙ্কর আঘাত পেয়েছে। তো সেই জন্য ওই জায়গাটা এখন এটা একটা কারণ হতে পারে যে বাংলাদেশ আর্মি একটু সীমিত হয়েছে, একটু মানে পুনর্বিবেচনা করছে বাংলাদেশ আর্মি যে কি করবে ভবিষ্যতে, এটাও হতে পারে। আর দ্বিতীয়ত এটাও হতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে ওদের আর্মির অবস্থান খুব গুরুত্বপূর্ণ সবসময় থেকেছে, মানে জিয়াউর রহমানের বিষয় হোক, জেনারেল ইরশাদের বিষয় হোক, জেনারেল ইরশাদ, এরকম বাংলাদেশ আর্মি অনেক সময় ক্ষমতা হাতে নিয়েছে, আর নির্ণায়ক শক্তি হিসেবে অনেক সময় দাঁড়ায় বাংলাদেশ আর্মি। এখন নির্ণায়ক শক্তিটা বাংলাদেশ আর্মি কোন দিকে থাকবে, কেননা এই যে যেই ইলেকশন করাবার আমরা জানতাম মোহাম্মদ ইউনূস এইভাবে ইলেকশন করাবে, আওয়ামী লীগকে ব্যান করে বা কোনো রকমের মানে ওয়ান সাইডেডই করাবে। কিন্তু বিষয় দাঁড়াচ্ছে যে মোহাম্মদ ইউনূস চেষ্টা করেও একতরফা ইলেকশন করাতে পারছে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ সেই জন্য তো দেরি হচ্ছে। ও বারবার ইলেকট্রাল লিস্ট মানে ইলেকট্রাল কি বলে ভোটার লিস্ট বারবার চেঞ্জ করবে বলছে, চেঞ্জ করতে পারছে না, আবার করবে বলছে আমি ডিসেম্বর মাসে করব, পরে 2026-এ করব, বারবার ডেট পিছোচ্ছে। অর্থাৎ ওয়ান সাইডে ইলেকশন করাবার প্রস্তুতি মোহাম্মদ ইউনূস নিতে পারছে না, যেভাবে জনগণের একটা আছে। আর পশ্চিমবাংলা আমরা জানি বাংলার মাটিতে একটা জিনিস রাজনীতিতে একটা স্থায়ী ব্যাপার, সেটা কোনো একটা শক্তিকে যদি বেশি দাবানো হয় সেই শক্তি অনেক শক্তিশালী হয়ে ওঠে। যেরকম পশ্চিমবঙ্গের রাজনীতিতে একসময় দেখেছি বামপন্থীদের উপরে অনেক অত্যাচার হয়েছে, নকশালদের সময় প্রভৃতি, বামপন্থীরাও শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে। আজকে যেরকম জয় শ্রীরাম বা হিন্দুত্ব ফোর্সেসকে খুব প্রেশারে রাখা হয় ওয়েস্ট বেঙ্গলে, সেই ফোর্সেসগুলো আরও শক্তিশালী হয়ে উপরে উঠছে, বাড়ছে। তো বাংলাদেশও মোটামুটি পলিটিক্যাল ক্লাইমেট মোরলেস সেমই। ডেমোক্রেটিক স্পেসটা যদি সংকুচিত হয় আর যদি কোনো একটা দিককে যদি দাবানো হয়, আওয়ামী লীগ খুব স্ট্রং হয়ে উপরে আবার রিবাউন্ডস করবে। এটা আমার ব্যক্তিগত মত, আমার যে আওয়ামী লীগকে কাগজে কলমে ব্যান করতে পারে, কিন্তু ওরা কোনো সিম্বল কোনো অন্য কোনো ইস্যুতে ওরা দাঁড়াবেই, আমার ব্যক্তিগত মত। কেননা মুজিবুর রহমানের মুজিবের ফ্যামিলির জন্য যে ফ্যান ফলোইং আছে ওখানে, একটা শ্রদ্ধা আছে, যেরকম আমাদের দেশে একটা গান্ধী পরিবারের জন্য একটা শ্রদ্ধা আছে। আমরা অস্বীকার করলে মানে কংগ্রেস মুক্ত ভারত হতে পারে, কিন্তু গান্ধী মুক্ত ভারত আমার ব্যক্তিগত মত খুব কঠিন আছে করা, কারণ গান্ধী পরিবারের জন্য একটা ভালোবাসা আলাদা করে ভারতবর্ষে থাকবেই সবসময়। সেরকম শেখ হাসিনা মুজিবুরের পরিবারের জন্য একটা আলাদা করে ভালোবাসা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, ও থাকবে, চিরকাল থাকবে, ওটা বাদ যাবে না। তো সেটা রিবাউন্স করবে, কোনোভাবে করবে, কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করবে।